হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সিম্পল একটা ফ্রাই, তেলাপিয়া ফ্রাই। অনেকে পারে না, তো যাই হোক শর্টকাট ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে কয়েকটি উপকরণ দিয়েই। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে একটা বলে নিয়ে নিয়েছি। তারপরে এই তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, মরিচ দিয়েছি অল্প পরিমাণে। তো ওইটা আসলে কাঁচা মরিচ শুকায়া দিয়েছি, তো বোঝা যাচ্ছে না মরিচের কালারটা। তো যাই হোক, তারপর একটু লবণের গুঁড়া দিয়ে দিলাম। এই তো তারপর একটু লেবু দিয়ে দিব। এখানে 2 টুকরা লেবু দিয়ে দিব আমি। লেবুটা দিলে আসলে মাছটা খুব সুন্দর করে মেরিনেট হয়, তো যার জন্য আমি 2 টুকরা এখানে লেবুর রস দিয়ে দিলাম। ভালো করে চিপিয়ে নিচ্ছি। তো এই আর কি। তো এখন এগুলো মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। এই লেবুর রসগুলো ভালো করে দিয়ে মাছগুলা হাত দিয়ে মাখাবেন বা একটু হালকা করে ঝাঁকিয়ে উল্টায় পাল্টায় ঝাঁকিয়ে নেবেন, তাহলে মশলাগুলো চারপাশেই সব মাছে সুন্দর করে লেগে যায়। তো যাই হোক, এখন আমার সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন চুলাইতে একটা কড়াই বসালাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আস্ত মাছটা ছেড়ে দিলাম। তো আস্ত মাছটা ছেড়ে দিলাম, আর পাশেই এই তো মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো মৃদু তাপে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তো আসলে আমার কড়াইটা একটু ছোট, মিডিয়াম সাইজের, তো যার কারণে আমি 3টা এখানে টুকরো দিলাম, কারণ এর চেয়ে বেশি আসলে নিবে না। আর আস্তে আস্তে সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি, যাতে করে মাংস না উঠে যায়। দেখা যায় অনেক কড়াইগুলো আসলে তেল তেলে ভাব না হইলে দেখা যায় মাছ উল্টানোর সময় দেখা যায় মাংসটা উঠে যায় মাছের থেকে। তো এই তো দেখেন, আমার কড়াইটা কিন্তু অনেক তেল তেলে ছিল, যার কারণে মাছটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে। এপাশ ওপাশ সুন্দর করে লাল করে ভেজেছি। তো যাই হোক, লাল লাল করে ভেজে নিব। তারপর এই আর কি, গরম গরম ভাত নিলাম প্লেটে রাফির জন্য। তো ভাত নিয়ে এই তো একটা লেবু আর এই মাছ ভাজা দিয়ে 1 প্লেট আসলে ভাত খেয়ে ফেলবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই লাইক, ফলো, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মাঝে। আল্লাহ হাফেজ।